আস্তে আস্তে নামিয়ে দিও, তখন নিচে নামিয়ে দিয়ে দুয়ারে হয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তা ভাই বলতে মধুটা কাটার লোক হাঁটছে না। তা আমার দলের লোক বলতে কাটবি, তাহলে এই গাড়ি ছাড়িয়ে যাবেন। তা 7 কেজি করে ভাগে ফেল বোতলে করে পুড়ে পুড়ে সব নিয়ে গেড়িয়েছি, অন্যরা খাইছি। নমস্কার বন্ধুরা, আমার বাড়ির গাছে দুখানা মৌচাক করেছে। তো আমার বাড়ি সুন্দরবনের কাছে, তো সুন্দরবনের জঙ্গলেও প্রচুর মৌচাক হয়। এখান থেকে আমাদের বাড়ির গ্রাম থেকে প্রচুর মানুষ জঙ্গলে মধু কাটতে যায়। তো আমার বাড়িতেও দুখানা মৌচাক হয়েছে। একজন আমাদের বাড়িতে মধু কাটতে আসবে। তো আমাদের বাড়ির গাছের মধু কাটার পদ্ধতি এবং মোম সংগ্রহ করার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। মৌচাক থেকে কিভাবে মধু ও মোম সংগ্রহ করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন আপনাদের সঙ্গে সেই মৌচাক কেমন হয়েছে গাছে। এই যে কত বড় মৌচাক হয়েছে, এই যে আম গাছে একটা মৌচাক হয়েছে, আর একটা মৌচাক হয়েছে পরশমূল গাছে আর একটু দূরে। দেখুন মৌচাকটা কত বড়। আর একটা মৌচাক দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন পরশমূল গাছে ডালে একটা বড় মৌচাক, এটাও খুবই বড় চাক। দুটো চাকই আজ কাটা হবে। বুঝলেন বানতি, আচ্ছা, এতে আগুন জ্বালিয়ে দেবো ওই জায়গায় হুম, গাছে উঠে। কাশি বালতি কাশি এই বুলেন লাইট। সুন্দরবনের জঙ্গলে ঠিক এইভাবে কাটে নাকি? সব জঙ্গলে, আবার জঙ্গলে গেউড়বেন পঞ্চমীর দিন উঠে গেউড়বেন পঞ্চমীর আগে। পঞ্চমীর আগে চলে যায়। ঠিক আছে, আমাদের বাইকটা এবার তুমি কাটো। একটা বালতি নিয়ে ওই চাকের জন্য কত মৌমাছি, এগুলো ওই আইসে পোকা। এখন চাকে ভরা মধু এই গামলায় ঢেলে নিচ্ছি। একটা চাক প্রথমে কাটা হয়েছে, দেখুন মধু, খাঁটি মধু। আমার খড় লাগবে না, বুলেন বুলেন জেলে গাছে উঠে মৌচাক কাটছে। এই পিঠি এই এই মোম দে ওইটি দে, এই এই চাবি দিতি এই মোম এই ওইটি দিতি। এই দেখো সেন্ট অসাধারণ। বাচ্চাদের এই মধু খাওয়াই আর এই বগিচার পাতা সেই ঘুরে কিনা দিই
তাহলে ওই শিখে আমি ওই ওপরে তুলে নেবো টেনে বড় বড় কাছে তা বলতে তুই পারবি ঝড় উঠতেছে না ঝড় উঠতে তুই যদি পারিস আর তুই পড়তে লাগলে আমি ওরকম ধরে নেব এরকম করতে তাহলে দেখি উঠিস ওই গাছ ওই লম্বা অত দূর করেছে তা উঠিস উঠে যখন কেটে আড়ি নামিয়ে দিচ্ছে আড়িতে মা গো আস্তে আস্তে নামিয়ে দিও কেটে তখন নিচে নামিয়ে দিই দু আড়ি হয়ে আড়িতে প্রথম আড়ি নামিয়ে দেওয়া আবার ওরা শিখে করতে তো বলতে ওরা আস্তে আস্তে নামিয়ে দিয়ে মা গো ওরা ওইরকম গাছপালা করতে হ্যাঁ মোমের দলা রেডি হচ্ছে মধুবার ওগুলো গুললি এর ফলে আবার ঘর করে কত সুন্দর করে ঘরগুলো ঠিক আছে ভাড়ায় বসছিলাম তো অনেক এইগুলো মনে হয় পাইকানো নাকি না এগুলো ওই যে ফুল নিয়ে আসা এতে কোনো খারাপ কিছু নেই। এই সেই ফুলির পরাট রাখে আলাদা করে ওই পরাট আগলা করবার ওইগুলো ভরাট করবে প্রচুর শ্রমিক মামু সেটা প্রচুর খাটে মাঝে আসতে আসতে একটু বেশি গায়ে এখন কম রাগ হয় এদের খাদ্য অন্যান্য জিনিস চিনি দেওয়া মধ্যে বেশি থাকতে হয়ে আমরা কাজ করতে যাচ্ছি তা ভাই বলতে দুটা কাটার লোক হাঁটছে না তা আমার দলের লোক বলতে কাটবি তাহলে এই গাড়ি ছাড়িয়ে যাবেন তা বলতে গাড়ি ছাড়িয়ে তা 7 কেজি করে ভাগে ফেল ওই যাওয়ার টাকা হয়ে গেছে তা সব বোতলে করে পুড়ে পুড়ে সব নিয়ে গেড়িয়েছি অন্ধরে খাই যতক্ষণ আশা করলাম ততক্ষণই হয়নি পরের বার নাকি বেশি হবে 15 দিনের মধ্যেই আবার তুমি কতটা আশা করলে তুমি যতটা বলে গেছিলে কতটা আমি 3-4 কেজি বুঝলে গেলাম 2 চাকের বেশি না 5 কেজি আশা করি বললাম 3-4 কেজি হবেন 2 চাকের আমি তো কিচ্ছু ভুলে যাইনি কিছু 3 কেজি 3.5 কেজি হয়ে যায় 2 চাকের দিয়ে মারে না মেরে আলটা আলটা এই আমার একটা দিয়েছে হ্যাঁ আর একটা মেরেছে ভিমরু মৌমাছি সব আছে আগের মধ্যে দিয়ে কলবের মধ্যে দিয়ে পোকাগুলো টপ টপ করে নিচে পড়বে হেঁটা না ওই চাক ছাড়িতে সব হাগানে পাইখানা করতে যাবে পায়খানা করতে যাবে সে কদিন না মাঝে মাঝে যাবে মাঝে মাঝে যাবে প্রায় যাবে একদিন এখন ওই ডাল মতন বেরিয়ে যাবে হ্যাঁ তখন কিছুটা দেখেছি হ্যাঁ একদিন পর পর হাগা নেবে তারপরে বুঝতে হবে যে হয়েছে কিনা ওই দেখা যায় তা লক্ষ্য রাখতে ভালো উঠলে আর ও গাছে বসবে না ওখানে রাখতে হবে রাখতে হবে হ্যাঁ
ও গাছের গায়ে ওই গাছের ছাল উঠলে আর কোনো দিনের জন্য তোমার বাড়ি আর এসে বাস একটু রাখতে হবে। ও আমি ঠিক মতো কেটে আই করবেন এই জায়গাটা একটু আবার এই 3 বছর পর আসবে। ও ভুলে যাবে না। এখন খায় তার কি হবে খায়? ও আবার মুখ লাগিয়ে দেবে। হাতের চার ঘন্টা ঝর দুটো ভাবে এইখানটা এখন অরিজিনাল বলে দেখে বসা দেখা যাচ্ছে। বন 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 করতে এটা আমাদের কোন পাত্রের জন্য, এটা ঠাকুরের পাত্রটা বাদ দিই। বাড়ির গাছের থেকে যে মধু সংগ্রহ করা হয়েছে সেই মধু এই যে টাটকা বিশুদ্ধ মধু, এতে একটুও কোনো ভেজাল নেই। মধুর কালারটা দেখুন, দেখুন মধুটা কত সুন্দর। সুন্দর সুগন্ধ বার হচ্ছে মধুর। তো বন্ধুরা দেখলেন কিভাবে মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করা হলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো লাইক ও ফলো করবেন। শীতের সময় একটু পারলে মধু সংগ্রহ করে খাবেন। নমস্কার, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।